গ্লাসগো কোমা স্কেল, যে স্কেলে কিছু স্কোর ইউজ করা হয়, যে স্কোরগুলোর মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট বা হেড ইঞ্জুরির পেশেন্ট এর ইঞ্জুরি লেভেলটা কেমন যেটা আমরা যাচাই করতে পারি। তো এক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখি। একটা হলো আই রেসপন্স, মানে আই ওপেনিং, তারপর ভার্বাল রেসপন্স, আর একটা হলো মোটর রেসপন্স। এখন আই রেসপন্সের ক্ষেত্রে হাইয়েস্ট স্কোর হলো 4। এক্ষেত্রে পেশেন্ট যদি স্পন্টানিয়াসলি আই খোলা থাকে, চোখ খোলা থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ই4 দিতে পারি। বাট পেশেন্টের চোখ বন্ধ করা বা ঘুমিয়ে আছে, তাকে যদি আমরা ভোকাল দেওয়ার পরে কিছু আস্ক করার পরে যদি সে চোখ খোলে, তাকে আমরা এক্ষেত্রে এর মান 3 দিতে পারি। বাট কোনো একটা পেশেন্টের চোখ বন্ধ, তাকে আমরা ভোকাল দেওয়ার পরও সে চোখ খুললো না, সেক্ষেত্রে আমরা একটা পেনের ব্যবস্থা করতে হবে। পেন দিলে যদি সে চোখ খোলে, সেক্ষেত্রে আমরা E2 দিতে পারি। পেনের একটা ধরন আছে, পেনে আমরা সাথে তাদের নীলবেড়ে একটা পেন্সিল বা কলম রেখে যদি প্রেস করি, সেক্ষেত্রে পেশেন্ট যদি চোখ খুলে, সেক্ষেত্রে আমরা E2 দিতে পারি। অথবা আমরা সুপ্রাঅরবিটাল রিজেও একটু প্রেস করে তাকে পেন দিতে পারি। সে যদি চোখ খুলে বন্ধও করে ফেলে, সেক্ষেত্রেও তার এর মান হলো 2। বাট পেশেন্টকে ভোকাল দেওয়ার পরে, পেন দেওয়ার পরে সে কোনো রেসপন্স করতেছে না, আই ওপেন করতেছে না, সেক্ষেত্রে E1 দেওয়া যেতে পারে। তারপর আসি ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে হাইয়েস্ট করলো 5। পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে, তাকে আমরা জিজ্ঞেস করবো পেশেন্টের নাম বা সে কোথায় আছে বা আজকের ডেট। পেশেন্ট যদি ডেট না বলতে বলো সমস্যা নেই, বাট যদি নাম এবং কোথায় আছে বলতে পারে, মানে পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে, সেক্ষেত্রে আমরা ভি এর মান 5 দিতে পারি। বাট পেশেন্টকে আমরা ডেট এবং টাইম আস্ক করবো। ডেট এবং টাইম যদি যে কোনো একটা ডেট বা টাইম বললো, বাট সেটা অ্যাকুরেট হলো না, মানে অ্যাকুরেট না হলে, সেক্ষেত্রে আমরা ভি এর মান দিতে পারি 4। তারপর পেশেন্ট যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে কিছু উল্টাপাল্টা কথা বলতেছে, যেটা ইনকোহেরেন্ট, মনে করো শাউটিং, চিল্লাফালা করতেছে, সেক্ষেত্রে পেশেন্টকে ভি এর আমরা 3 দিতে পারি। তারপর পেশেন্টকে যদি আমরা কোনো কিছু আস্ক করার পরে পেশেন্ট কোনো ওয়ার্ড বলতেছে না, জাস্ট একটু সাউন্ড বেরোচ্ছে, জাস্ট উ আ ই এরকম জাস্ট সাউন্ড বেরোচ্ছে, সাউন্ড দিচ্ছে, এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা V2 দিতে পারি। আর কোনো ধরনের যদি রেসপন্সই না করে, ভোকাল রেসপন্স না করে, সেক্ষেত্রে আমরা ভি এর মান 1 ধরতে পারি। এবার আসি আই ওপেনিং, এবার আসি মোটর রেসপন্স। মোটর রেসপন্সের হাইয়েস্ট করলো 6। পেশেন্টকে আমরা অবশ্যই জিজ্ঞেস করবো যে বাবা আপনি আমার হাতটা ধরেন এবং হাতটা ছাড়েন, অথবা বাবা আপনি আপনার একটু জিহ্বাটা বের করেন, জিহ্বাটা বের করে আবার ভিতরে ঢুকিয়ে ফেলেন। পেশেন্ট যদি পারে, সেক্ষেত্রে আমরা হাই স্কোর M6 দিতে পারি, মোটর রেসপন্স 6। এখন এমন হতে পারে যে কোনো পেশেন্ট আমার হাত ধরতে পারতেছে না, কারণ পেশেন্ট হাতে ইঞ্জুরি কারণে ধরতে পারতেছে না, বাট সে জিহ্বা বের করতে পারতেছে, জিহ্বা ভেতর নিতে পারতেছে, সেক্ষেত্রে আমরা তাকে M6 দিতে পারি। এখানে জাস্ট পেশেন্টের অর্ডারটা ফলো করা হয়, পেশেন্ট বুঝতেছে কি না, রেসপন্সটা কেমন। তারপরে পেশেন্টকে আমরা একটু পেন দিলাম। পেন মনে করো সুপ্রাঅরবিটাল রিজে একটু প্রেস করলাম, সে পেন দেওয়ার পরে পেশেন্ট যদি পেনটা লোকালাইজ করতে পারে, মানে আমরা সুপ্রাঅরবিটাল রিজে একটু প্রেস করার পরে সে যদি হাতটা জাস্ট লোকালাইজ, আমার জাস্ট ক্ল্যাভিকলের উপরে হাতটা যায়, মানে সে লোকালাইজ করতে পারতেছে পেনটা, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে M5 দিতে পারি। তারপরে পেশেন্টকে আমরা পিন দেওয়ার পরে সে যদি উইথড্র করে ফেলে, উইথড্র করে বলতে হাত পা একটু ডিস্টালি নেয়, উইথড্র করে ফেলে, জাস্ট ওইদিকে নিতে পারতেছে না, উইথড্র করলে জাস্ট তাকে আমরা M4 দেব। তারপরে পেশেন্টকে পেন দেওয়ার পরে যদি পেশেন্ট তার যে হ্যান্ডের মুভমেন্টগুলো সেন্টারের দিকে, সেন্টারের দিকে অ্যাবনর্মাল ফ্লেকশন করে, আমাদের মিড লেভেল বলে অ্যাবনর্মাল ফ্লেকশন করে, সেই ক্ষেত্রে তাকে আমরা M3 দিতে পারি। বাট পেশেন্টকে পেন দেওয়ার পরে পেশেন্ট যদি অ্যাবনর্মাল এক্সটেনশন, মানে বাইরের দিকে হাত পা নিয়ে ফেলে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা M2 দিতে পারি। আর পেশেন্ট যদি কোনো ধরনের মোটর মুভমেন্ট না করে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা 1 দেবো। তো এই যে সব ক্ষেত্রে ইভিএম দিয়ে মনে রাখবো, সবগুলো লোয়েস্ট লেভেল যদি আমি 1 ধরি, তাহলে প্রত্যেকটা আসে 3, আর হাইয়েস্ট লেভেল কত 6, 4 আর একটা 5, মানে 15, মানে 3 থেকে 15 পর্যন্ত থাকে। সেই ক্ষেত্রে পেশেন্টকে নর্মালি যদি 15 থেকে 13 থাকে, পেশেন্টের যে গ্লাসগো কোমা স্কেল 15 থেকে 13 থাকে, তাহলে পেশেন্টকে আমরা ধরে নিতে পারি তার মাইল্ড ইঞ্জুরি পরিমাণ খুবই কম। বাট 9 থেকে যদি 12 হয়, তাহলে তার ইঞ্জুরি পরিমাণটা হলো মডারেট। বাট পেশেন্ট যদি গ্লাসগো কোমা স্কেল 8 থাকে, স্কোর 8 থাকে বা তার একটু কম থাকে, তাহলে পেশেন্টকে অবশ্যই ইনটিউবেট করা দরকার। আর যদি 5-এর খুবই কম থাকে, তাহলে পেশেন্ট খুবই সিভিয়ার। তাহলে এই গ্লাসগো কোমা স্কেলের মাধ্যমে আমরা একটা পেশেন্টের যেই ইনজুরি লেভেলটা, কী অবস্থা আছে পেশেন্ট, সেই অবস্থাটা আমরা যাচাই করতে পারি।